আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। মনে রাখবে, প্রত্যেক মানুষের জীবনে এই কথাগুলি খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। এই কথাগুলি জানা থাকলে জীবনে কোনো সময় খারাপ পরিস্থিতিতে পড়বেন, আর যদিও পড়েন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, জীবনে সব কিছু ভালো পাবেন। আর লাস্টে যে কথাটি বলবো খুব ইম্পর্টেন্ট। যখন বললাম লাস্ট ইম্পর্টেন্ট, তখনই ভিডিও স্কিপ করে লাস্টে চলে যাবেন ভাবছেন। এটাকে শর্টকাট বলে। মনে রাখবে, সব কিছু শর্টকাট হয় না। দেখবে, যার জীবনে শুরুটা মূল্যবান মনে করে, অর্থাৎ শুরুতে মনে করে যে আমাকে করতেই হবে, আমার ওই জিনিসটা পেতেই হবে, তার শেষটাও কিন্তু মূল্যবান মনে হয়। একটা বিল্ডিং ভেঙে পড়ে শুরুটা ভালো হয়নি বলে। তোমার শুরু আগে, অর্থাৎ তোমার জন্ম আগে, মৃত্যু কিন্তু পরে। এখানে একটা কথা বলছি, জীবনে যেটা প্রয়োজন মনে করেছো সেইটা শর্টকাট খুঁজবে না, দেখবে তাহলে একসময় কিছুই পাবে না। হ্যালো, আজকে তোমাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরবো, অনেকগুলো কথা আছে। সেই কথাগুলো অনেকটা মানুষের অনেকটা গুরুত্বপূর্ণ, এবং এই কথাগুলি প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে, একটা চড় মেরে একটা মানুষকে যতটা আঘাত করা যায়, তার থেকে কিন্তু একটা মুখের কথাই বেশি আঘাত করা যায়। একটা মানুষকে দশটা মানুষ যদি ভালো করতে না পারে, কিন্তু কোনো একটা মানুষের কথাই সে কিন্তু ভালো হয়ে যেতে পারে। তাই একটা কথা মনে রাখবে, যে কথাগুলো আজকে বলবো সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। তো কথাগুলি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। তো এই কথাগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি হয়তো কোনো সমস্যায় পড়বেন না, বা কোনো প্রবলেমে পড়বেন না, বা সঠিক জিনিস বুঝতে পারবেন। প্রথমেই বলছি, নিজের জীবনকে মূল্যবান মনে করো, অন্য কারো জীবন নিয়ে নয়। নিজের জীবন নিয়ে চিন্তা করো। খারাপ সময় আসবে, কিন্তু খারাপ সময় নিজের উপর ভরসা রেখো। কারণ পৃথিবীতে যদি কেউ তোমায় এই খারাপ সময় দূর করতে পারে, সেটা শুধুমাত্র তুমি, আর কেউ নয়। তাই খারাপ সময়ে তোমাকে কেউ ভরসা না করলেও নিজের উপর ভরসা রেখো। জীবনে যা কিছু করবে সেটা ভেবে করবে, যাতে করার পরে সেটা নিয়ে ভাবতে না হয় যে জীবনে কি করলাম। তোমার জীবনে এক মুহূর্তের জন্যে যেটা মনে হয়েছে তোমার কাছে মূল্যবান, আমি একটা কথা বলছি, সেটা পাওয়ার চেষ্টা করো। দেরিতে হলেও জীবনে তোমার সময়ের দাম দিও, অর্থাৎ তোমার যেটা মনে হয়েছে তোমার কাছে মূল্যবান, সেটা পাওয়ার চেষ্টা করো। দেরি হলেও হাল ছেড়ো না, তবু চেষ্টা করো। মনে রাখবে, জীবনে তোমার সময়কে দাম দিও। সেই জিনিসটা একবারের জন্য মনে হয়েছে, অর্থাৎ যেই জিনিসটা একবারের জন্য মনে হয়েছে চেঞ্জ করব, সেটা চেঞ্জ করার আগে নিজেকে প্রশ্ন করো যে এটা জীবনে চেঞ্জ করাটা কি দরকার। যদি সত্যি সেটা চেঞ্জ করার দরকার হয়, তাহলে তোমার ভিতর থেকে বলবে চেঞ্জ করো। জীবনে এমন কোনো মানুষকে ভালোবেসো না যে তোমাকে বলবে তুমি না থাকলে আমার কি হবে। এমন মানুষকে ভালোবাসো যে বলবে আমি থাকাকালীন তোমার কিছু হবে না। এমন মানুষের সাথে সম্পর্ক কোনোদিন রেখো না। যারা জীবনে ব্যস্তটাই ইম্পর্টেন্ট, এবং যার ব্যস্তটাই ইম্পর্টেন্ট, তোমাকে সময় দেওয়া নয়, এটাই বাস্তব। জীবনে কারণ নেশায় পড়ো না, কারণ নেশা জিনিসটা জীবনটা ধ্বংস করে দেয়। যদি নেশায় পড়তে হয়, তোমার লক্ষ্যে পৌঁছানোর নেশায় পড়ো, তোমার কাজের নেশায় পড়ো। মনে রাখবে, জীবনে কাউকে ভালো না বাসতে পারলে ভালোবাসার অভিনয় করবে না, কারণ সত্যি কথার থেকেও মিথ্যে কথা বেশি আনন্দ পায়। কিন্তু সেই মিথ্যে কথা যখন সত্যি হয়ে যায়, তখন মানুষ বেশি কষ্ট পায়। সবাই পরিশ্রম করে জীবনে সাকসেস হওয়ার চেষ্টা করো, কারণ পরিশ্রমের মধ্যে একটা মজাই আলাদা। জীবনে একটা মানুষকে সুন্দর দেখে সুন্দর মনে করো না, এমন কিছু খোঁজো যেটা তোমার কাছে সত্যি পাওয়াটা মুশকিল। কারণ সুন্দরের শেষ নেই, কিন্তু যে জিনিসটা তার মধ্যে খুঁজে পেয়েছো সেটা তোমার কাছে অমিল, তার মানেই সে কিন্তু তোমার কাছে সুন্দর। কারণ সহজ জিনিস অ্যাভেলেবেল, কিন্তু কঠিন জিনিস অনেক কম। একটা মানুষ যখন তোমাকে ছাড়া বলবে বাঁচবো না, তখন মনে করবে এর থেকে মিথ্যে কথা পৃথিবীতে নেই। কারণ পৃথিবীতে কারো জন্য কিছু
থেমে থাকে না, ও ঠিক থেমে যায় না। জীবনে মানুষ তোমাকে দুটো কারণেই খুঁজবে, সেটা তার স্বার্থে বা তার প্রয়োজনে। জীবনে দুটো জিনিসের মূল্য খুব, সেটা হচ্ছে জীবনে খুব খারাপ কাজ করো, মানুষ ও পৃথিবীতে তোমাকে সারা জীবন মনে রাখবে। আর যদি খুব ভালো কাজ করতে পারো, তাহলে এই পৃথিবী ও পৃথিবীর মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে। একটা মানুষ কিছুই পারে না মানে সে চাইলে জীবনে অনেক কিছু করতে পারে, কারণ পৃথিবীতে যত কিছু অসম্ভব জিনিস করেছে, যে পারে না মনে করেছে সেই ব্যক্তিটি করেছে। তাই তোমাকে বলছি, তুমি পারো না মনে করো না, তুমি মনে করলে তুমি অনেক কিছু করতে পারো। জীবনে কি করবে, কিছু করতে পারবে কি না, কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা করলে ভালো হবে, এর সঠিক উত্তর কাউকে জিজ্ঞেস করো না, কারণ তোমার জীবনের সিদ্ধান্ত একমাত্র তোমারই জীবনের, অর্থাৎ তোমার জীবনের সিদ্ধান্ত একমাত্র তোমার জীবনই নিতে পারে। তাই নিজের কাছে জিজ্ঞেস করো, সে তোমাকে সঠিক রাস্তা বলে দেবে। জীবনে প্রত্যেক মানুষকে বলছি, সমস্যায় পড়লে কি করব, এই প্রশ্নটা তোমার মধ্যে রেখো, কারণ তোমার মধ্যে যদি কোনো প্রশ্নই না থাকে, তাহলে তোমার উত্তর কে খুঁজে দেবে? মনে রাখবে, এই পৃথিবী স্বার্থের দুনিয়া। তোমার বাবা বোন, তোমার সবাই তাদের প্রয়োজন মেটাতে পারলে ভালো, শুধু একজনই কোনো স্বার্থ নেই, সেটা তোমার মা, কারণ তোমার পৃথিবীতে এনেছে বিনা স্বার্থে। 10 মাস 10 দিন তোমার জন্য কষ্ট করেছে, সেটাও কিন্তু বিনা স্বার্থে। তাই মাকে কোনোদিন কষ্ট দিও না, কারণ পৃথিবীতে যদি কেউ বিনা স্বার্থে ভালোবাসে, সেটা হলো মা। মনে রাখবে, একটা মানুষকে চড় মেরে যতটা আঘাত করা যায়, মুখের কথাই কিন্তু বেশি আঘাত করা যায়। তাই তোমার প্রিয়জনকে চড় মেরে আঘাত করো, কারণ চড়ের আঘাত বাইরে হয় আর মুখের আঘাত ভেতরে হয়। মনে রাখবে, সম্পর্ক মূল্যবান, কিন্তু সব সম্পর্ক নয়। এমন একটা সম্পর্ক আছে, তোমার কাছে টাকা পয়সা কিছুই চায় না, চাই তোমার সাথে কথা বলতে, তোমাকে দেখতে। মনে রাখবে, সেই সম্পর্ক তোমার কাছে মূল্য নয়, অনেক মূল্যবান। মনে রাখবে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করো, না হলে এই তোমার পরিবর্তন হয়তো কোনোদিন সম্ভব নয়, কারণ জীবনে মানুষের পরিবর্তনে সময়ের কোনো বিকল্প নেই। একটা কথা মনে রেখো, জীবনে কাউকে প্রশ্ন করার কোনো দরকার নেই, শুধু নিজের কাছে ঘন ঘন প্রশ্ন করো। দেখবে সব প্রশ্নের উত্তর একসময় তোমাকে কোথায় নিয়ে যাবে। সবাইকে বলছি, সব কিছু সহজে পাবার আশা করো না, কারণ পৃথিবীতে সব কিছু সহজে পাওয়া যায় না। কারণ সব কিছু যদি তুমি সহজে পাওয়ার আশা করো বা অভ্যাস হয়, তাহলে দেখবে তুমি বুঝতে পারবে এটা সহজে পাওয়া যাবে না, তবু সহজে পেতে ইচ্ছে করবে, কারণ সব কিছু সহজে পাওয়ার অভ্যাস করে ফেলেছ। তাই জীবনে সব কিছু চেষ্টা বা পরিশ্রমে করে পাবার ইচ্ছা করো, কারণ তোমার জীবনটা যদি সহজ হয়, তাহলে জীবনে কি করে চেষ্টা পরিশ্রম করবে, কারণ জীবনে কি করে লক্ষ্যে পৌঁছাবে। জীবনে সবাইকে বলছি, তোমার জীবনের চাহিদা তোমার সাধ্যের মধ্যে হলে সেটা পূরণ করার চেষ্টা করো। যদি মনে হয় ওই চাহিদা সেই মুহূর্তে তোমার কাছে পূরণ করা অসম্ভব, তাহলে সেই মুহূর্তে হয়তো সেই চাহিদা পূরণ করো না, কারণ একটা মানুষ ঠিক তখনই খেতে পারে যতটাই তার খিদে থাকে, ততটা টাইমই তার পেট, তার শরীর তার কাছ থেকে ততটুকু চেয়ে নেয়। পেট ভরে গেলে দেখবে সে আর খেতে পারবে না, তোমার পেট বা শরীর আর তোমার কাছ থেকে খাবার চাইবে না। তারপরেও তার খেলে হয়তো কষ্ট হবে, অসহ্য লাগবে। তাই তোমার চাহিদা তোমার সাধ্যের মধ্যে মনে হলে সেটা পূরণ করো, না হলে এর জন্যে তোমার বড় সমস্যায় পড়তেই হবে। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। তো এই কথাগুলি প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। তাই সবাইকে একটা কথা বলছি, তুমি সব কিছু সহজে পাবার আশা করো না। তুমি দেখবে পৃথিবীতে সব কিছু সহজে পাওয়া যায় না, কিন্তু পৃথিবীতে পরিশ্রম বা চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায়। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে, লাইক ফলো করতে ভুলবে না। আর যদি আপনি আমার
নতুন এই ভিডিওটা দেখছেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।